বনি ইসরাইলের 3 ব্যক্তির গুহার ঘটনা। সহিহ বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি এমন একটি ঘটনা শুনতে চান যেখানে 3 জন মানুষ মৃত্যুর মুখ থেকে শুধু তাদের নেক আমলের কারণে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, বরং সহিহ হাদিসে বর্ণিত একটি শিক্ষণীয় ঘটনা। অনেক আগে বনি ইসরাইলের 3 জন নেককার ব্যক্তি সফরে বের হন। পথ চলতে চলতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। নিজেদের বাঁচানোর জন্য তারা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নেন। হঠাৎ পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দেয়। বাইরে যাওয়ার আর কোনো পথ রইল না। তারা বুঝতে পারলেন মানুষের শক্তিতে এই পাথর সরানো সম্ভব নয়। তখন তারা একে অপরকে বললেন, আল্লাহর কাছে নিজেদের একান্ত খাঁটি নেক আমলের ওসিলায় দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রথম ব্যক্তির দোয়া। প্রথম ব্যক্তি বললেন, আমি আমার বৃদ্ধ মা বাবার সেবা করতাম। একদিন দেরিতে বাড়ি ফিরেছিলাম, তারা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের আগে স্ত্রী সন্তানদের ও দুধ দেইনি। সারা রাত তাদের মাথার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করেছি, যাতে তারা জেগে উঠলে আগে তাদেরই দুধ পান করাতে পারি। হে আল্লাহ, যদি আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, তবে আমাদের এই বিপদ দূর করুন। সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো যথেষ্ট নয়। দ্বিতীয় ব্যক্তির দোয়া। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমার এক আত্মীয় ছিলেন যাকে আমি খুব ভালোবাসতাম। এক সময় তিনি অভাবের কারণে আমার কাছে সাহায্য চাইলে আমি অন্যায় শর্ত দিয়েছিলাম। পরে যখন আল্লাহর ভয়ে আমি সেই অন্যায় থেকে ফিরে আসি এবং তাকে সম্পদ দিয়ে দিই, তখন কোনো পাপ করিনি। হে আল্লাহ, যদি আমি আপনার ভয়ে এই কাজ থেকে বিরত থেকে থাকি, তাহলে আমাদের উদ্ধার করুন। পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু এখনও বের হওয়া সম্ভব হলো না। তৃতীয় ব্যক্তির দোয়া। তৃতীয় ব্যক্তি বললেন, আমার একজন শ্রমিক মজুরি না নিয়েই চলে গিয়েছিল। আমি সেই মজুরি ব্যবসায় লাগিয়ে বহু সম্পদ বানিয়েছিলাম। পরে সে ফিরে এলে আমি সব সম্পদই তাকে দিয়ে দিয়েছিলাম। হে আল্লাহ, যদি আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। এরপর আল্লাহর রহমতে পাথর সম্পূর্ণ সরে যায় এবং 3 জনই নিরাপদে গুহা থেকে বের হয়ে আসেন। শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, মা বাবার সেবা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। গোপনে করা খাঁটি নেক আমল কখনো বৃথা যায় না। হারাম থেকে বিরত থাকা এবং মানুষের হক আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিপদের সময় আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলে তিনি সাহায্য করেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।